শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেওয়ালে লিখন ও গ্রাফিতি অঙ্কন তারা করেছে। তারা প্রতিবাদ করেছে ছাত্রদের মুক্তির দাবিতে হামলা মামলা থেকে। শিক্ষার্থীদের দেয়াল লিখনের মধ্যে ছিল, আমার বেটাক মারলু কেন, ছাত্র যদি ভয় পাইত বন্দুকের গুলি, উদ্ধ থাকতো রাষ্ট্রভাষা, উদ্ধ থাকতো গুলি, দেশ স্বাধীন হলে আমরা আবার চাঁদে উঠব, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, ওয়ার টুপি মানুষের মগজ খায়, মেধা শহীদ, আমি মেট্রো রেল হতে চেয়েছিলাম, খোদা আমাকে ছাত্র বানালো প্রবৃত্তি। কোটা সংস্কার আন্দোলন প্ল্যাটফর্মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব প্রথম আলোকে বলেন, আমরা 52-এর ভাষা আন্দোলন দেখিনি, 71 25শে মার্চ কাল রাতের গণহত্যা দেখিনি, কিন্তু এগুলো সবসময় আমাদের প্রতিবাদী চেতনার জন্ম দেয়। এবার আমরা ইতিহাসের সাক্ষী হলাম। আমরা 2024 দেখেছি, দেয়ালে সড়কে গ্রাফিতির মাধ্যমে 24কে পৃথিবীব্যাপী জানিয়ে দিতে চাই, এটি আমাদের প্রতিবাদের ভাষা। দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচির দেয়াল লিখেছিলেন মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আলামিন। রক্ত দেখলেই বাড়ছে সাহস, জানতে চাইলে আলামিন বলেন, সরকার ফোনটিরা আমাদের মেরে দমিয়ে রাখতে চাচ্ছে। আমরা এই খেলার মাধ্যমে বোঝাতে চাই, যতই মেরে ফেলা হোক আমাদের সাহস আরো দিতে হবে। ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, 18 তারিখ থেকে আমাদের উপর যে গণহত্যা চালানো হয়েছে, অনেকে প্রতিবন্ধী করা হয়েছে। নিহত আবু সাঈদের বোনের বাসা সহ বিভিন্ন প্রতিবাদী ভাষাকে আমরা দেয়াল লিখন ও গ্রাফিতি তুলে ধরেছি। রুদ্র নেই আমাদের সব শেষ। রুদ্রের বড় বোন সমিতা সেন মুঠোফোনে প্রথম আলোকে বলে, আমরা এখনো ভাবি সেই রুদ্র সিলেটে আছে, বাড়ি থেকে অনেক দূরে থাকতো, পূজায় আসতো, আমাদের ঘরে যেন আলোর ফিরে আসতো। আজ রুদ্র নেই, আমাদের সবে শেষ হয়ে গেল। সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের মতামত প্রকাশ করেছে এবং তাদের সামনে তাদের কর্মসূচি পালনের কর্মসূচি নির্ধারণ করে।